মার্শাল আর্ট মুভমেন্ট করলাম। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসায় আওয়ারা রে আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। তো আমরা এখন আমাদের গন্তব্যে যাচ্ছি। যে আমাদের হেল্প করতেছে সে আমাদের জন্য টিকিট নিতে গেছে অলরেডি। জায়গাটার শুরু একদম গেটের পাশে এরকম কিছু একটা পাহাড়ের মতো। আমরা আস্তে আস্তে দেখবো আর কি কি দেখা যায়। ঘরগুলো দেখতে পারতেছেন আপনারা। এই ঘরগুলোই হচ্ছে এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপত্য। কারণ এখনকার বাড়িগুলো এরকম আর নাই। এরকম ঘরগুলোতে আগে মানুষ থাকতো। চংয়াংলাও। আচ্ছা, এখানে একটা বিশেষ টাইপ অফ জায়গা দেখতে পাচ্ছি। সম্ভবত ওদের কোনো একটা রিচুয়াল টাইপ কিছু হয়, অথবা আমরা দেখি না যে কোনো কিছু উইশ করে এখানে যদি আমরা লিখে দেই, অথবা এই টাইপের কিছু হয়তো বা। চেলি পিয়েদারেন 许的心愿。心愿it's like a prayer, I just told you. Yeah, তারা তাদের নিজেদের মনের যে ইচ্ছা এখানে ব্যক্ত করে আর কি। যাই হোক, তো এখানে আরেকটা পুরাতন ঘর দেখা যাচ্ছে। আর ঠিক লোটাস ফ্লাওয়ারের যে ইয়েটা না, ছোট্ট একটা, এখানে আরেকটা খুব সুন্দর একটা কটেজ। আমরা চেষ্টা করবো এখানে যাওয়ার জন্য, যদি যাওয়ার কোনো ওয়ে থাকে। ওকে, তো এদিকটা যাওয়া যাক।莲盆、莲荷、莲花。莲花的地方，这个好。但是它现在是秋天了嘛？秋天，所以已经过了এইখানে হচ্ছে সেই লোটাস ফ্লাওয়ার গুলো, যেই ফুলগুলো বিশেষভাবে আকৃষ্ট করার মতো। কিন্তু এখন অলরেডি উইন্টার চলে আসছে, অ্যাবাউট টু পুরোপুরি শুকিয়ে যাবে। আচ্ছা, আজকের ওয়েদারটাও খুব সুন্দর, খুবই জোস। মানে আকাশটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। ওকে, এখানে আসলে মানুষ থাকতো, মিউজিয়াম টাইপ কিছু বানিয়ে ফেলছে আর কি। যাই হোক, তো আমরা এই ছোট্ট ঘরটাতে ঢুকে পড়েছি এক্সপিরিয়েন্স করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অর্নামেন্টস মেয়েদের। হ্যাঁ, বিশেষ করে এগুলো খুব পুরাতন এবং পুরাতন, এবং এগুলা অনেক এখানে কিছু ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে। ক্যালিগ্রাফি অনেক পুরাতন। এখানে হচ্ছে কিছু আরো ক্যালিগ্রাফি, কিছু পিকচার্স অনেক পুরাতন। এখানে কিছু জিনিস, কি জিনিস, ওকে। এখানে কিছু স্ট্যাম্প টাইপের জিনিস খুব পুরাতন। নামও লেখা আছে, আমি জানি না কি লেখা আছে, এত ভালো পড়তে পারি না। এখানে কিছু জিনিস রিলেটেড টু কালচার, বাট আই ডোন্ট নো।买东西。哎，您好，你们自己做这边的东西，你们自己做，东西很漂亮。আমার চাইনিজ অত ভালো না, তাই বুঝতেছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তারা নিজেরাই এগুলো বানায় কিনা, অথবা অন্য কোনো কোম্পানি থেকে নিয়ে আসে। যাই হোক, মনে হচ্ছে যে নিজেরাই বানায়, কিন্তু সবকিছুর মধ্যে একটা কালচার আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে তাদের সংস্কৃতি বিরাজমান। তো এটা এখন দোকানে পরিণত হয়েছে। এটা আমি ভাবছিলাম মিউজিয়াম টাইপ, কিন্তু এটা একটা দোকান। এই ঘরটা একটা পরিবারের থাকার জায়গা ছিল। এক্সপ্লোর দিস সাইড। জবা। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ঘর। এইটা আরো ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এইখানে কিছু ভাস্কর্য টাইপ দেখা যাচ্ছে। তো চলুন দেখা যাক ভিতরে কি আছে। ওয়াও, অনেক পুরনো কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে শুরু করা যাক। তো এখানে মনে হচ্ছে এগুলা অনেক পুরাতন কিছু দরকারি জিনিস। যেমন এটা মনে হচ্ছে কামান টাইপ কিছু, আমি জানি না কি জিনিস। তারপর এখানে কিছু মূর্তি টাইপ, এখানেও একটা মূর্তি, কিছু করে এইখানে। এটা কোনো একটা ভাস্কর্য, বাট আমি জানি না এটা কি রিপ্রেজেন্ট করতেছে। বাট প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো মিনিং আছে। আচ্ছা, আমি যেটা ভেবেছিলাম ওটাই। এটা পুরোনো আমলের কামান, হয়তো পিছনে বারুদ করে লোড করে দেন, বাস হয়ে যায়। ও চলে, ওয়াও। এগুলা প্রত্যেকটার আলাদা মিনিং আছে।这样的以前的这样的是什么字体？以前的。对，以前对。
গোচি। 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 এগুলা কিন্তু লেখার একটা ক্যারেক্টার, কিন্তু এগুলো অনেক আগের। তখন কোনো না কোনো ছবির মতো করে ওরা মানে প্রকাশ করার চেষ্টা করতো তাদের ভাষা। তারপর আস্তে আস্তে ক্যারেক্টার বিল্ড করে আরো সুন্দর করে শর্ট করে তারপর লিখনি ভাষায় নিয়ে আসছে। তো এই হচ্ছে কাহিনী। তো 这个好有历史的。 এটা দেখেন, দেখা যাচ্ছে যে অনেক পুরনো হয়ে গেছে, একদম ক্ষয় হয়ে গেছে। তো অনেক পুরাতন এই যে এই লেখাগুলা। এখানে কোনো কারণে তারা লিখে রাখতো ভাষা প্রকাশ করার জন্য। চলুন দেখা যাক, এটা তো আমরা দেখে ফেলেছি। এখানে কি জিনিস, এখানে একটু যেয়ে দেখি। এখানে দেখা যাচ্ছে একটা বড় ঢোল টাইপের কিছু একটা, বাট এখানে আমি ঢোল বাজাতে পারবো না কারণ ব্যারিকেড দেওয়া আছে। তো সমস্যা নেই, আমি ঢোল বাজাতেও চাই না। এটা একটা পুরাতন তাদের ইয়ে। এখানে হয়তো তারা বসে তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথাবার্তা বলতো এই আর কি। তো এখানে ছাদে যাওয়ার মতো একটা জায়গা আছে, তো ওখানে যেতে যাচ্ছি না আমি। তো এখানে খুব সুন্দর 4টা পতাকা টাইপ দেওয়া আছে, একদম সুন্দরভাবে ই করা। এখানে একজনের ছবি, আমি জানি না নিকে, যাই হোক। চায়না হচ্ছে ট্যুরিজম এবং ব্লগিং এর জন্য হচ্ছে সবচেয়ে অনুকূল পরিবেশ, মানুষ, জায়গা, খাবার, সবকিছু অনেক কনভিনিয়েন্স। 上面是看书的。 খানসু, ওকে। আমরা যে বিল্ডিং ঘরটাতে উঠেছিলাম ওখানে দোতলা যাওয়ার কথা ছিল, এই যে দোতলা। তো দোতলায় উনি বলতেছে যে দোতলায় কিছু বই আছে, মানে লাইব্রেরি টাইপের। তো দেখা যাক কি আছে দোতলায়। ওয়াও, জায়গা হ্যাঁ আসলে একটা লাইব্রেরি, থুসুকান টাইপ। তো এখানে দেখা যাচ্ছে অনেক বই। এখানে একটা বাচ্চা পড়তেছে। ইন হাও, হোয়াটস ইউর নেম? সে পড়তেছে, তাকে পড়তে দেওয়া যাক, সমস্যা নেই। তো এটা আসলে হয়তোবা পুরনো, যখন মানে পুরনো জামানায় তাদেরও এটা ইয়ে ছিল, পড়ার মানে তাদের পড়াশোনা করার জায়গা ছিল। এখন আসলেই মানুষ পড়তেছে এখানে। ওকে, বাট খুব সুন্দর জায়গাটা।这个的地方以前的他们的图书馆。ও এখানে আরেকটা জায়গা, ওয়াও, এখানে রুফটপ টাইপের একটা জায়গা। ওয়াও, কোন জায়গায় মানে কোন 3层楼吧。 সানসাংলো। তো আমরা এক জায়গায় ঢুকলাম, চলে আসলাম আরেক জায়গায়, আরেক বিল্ডিং, আরেক বাড়ি। মানে খুবই ইন্টারেস্টিং ওদের মানে যে কাঠামো বানানোর। এই যে চোখে না দেখলে বোঝা যাবে না যে আপনি একটা সেম জায়গাতে এত কিছু আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন। তাদের কালচার, তাদের প্রত্যেকটা জিনিস বানানোর যে ওয়ে এবং ট্রেডিশন, তাদের চিন্তাভাবনা খুবই ডিফারেন্ট আর খুবই ইন্টারেস্টিং, খুবই চমৎকার। ভেবেছিলাম যে এটা একটা রুফটপ টাইপের, একটা ছাদ টাইপের কিছু, কিন্তু না, এই ছাদের পাশে আবার একটা ঘর। এটাও সেই পুরোনো আমলের একটা জিনিস। চমৎকার একটা জিনিস দেখতে পেলাম যে এটা এখানে একটা ল্যাম্প টাইপের কিছু একটা বানানো, আর এটা আসলেই ল্যাম্প টাইপের একটা ইয়ে, আর এটা খুব দেখতেই খুব জোস লাগতেছে। প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা আছে। ওকে, লেটস এক্সপ্লোর সাম আদার প্লেসেস অলসো হিয়ার, অলরেডি ডান। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন, অনেক ইন্টারেস্টিং কিছু আমার সম্বন্ধে এবং আমি যেভাবে যেই ওয়েতে দুনিয়াকে, মানুষকে, কালচারকে এবং ভিন্ন সংস্কৃতি, খাবার কিভাবে আমি এগুলা গ্রহণ করি, কিভাবে আমি অ্যাডপ্ট করি, কিভাবে আমি জীবন পরিচালনা করি, এই সব কিছুর সাথে সেটা আপনারা আমার সাথে এনজয় করতে পারবেন, কিছু শিখতে পারবেন, আমাকে কিছু শেখাতে পারবেন। আপনাদের কোনো মতামত থাকলে, কোনো সাজেশন থাকলে আমাকে দিতে পারবেন। তো এইটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটাতে আমি যেতে যাচ্ছিলাম। ওই যে আপনারা দেখতে পারতেছেন যে এই ঘরটা না পুরো পদ্ম ফুলের সেই বাগানের মাঝে। বাগান তো না ঠিক, পদ্ম, এই কি বলে এটাকে, বিল টাইপের, পদ্ম বিলের মাঝে। তো এখানে খুব সুন্দর মানে পথগুলো, মানে আমি যে যাচ্ছি পাহাড়ে কাটা, খুব সুন্দর মানে ন্যাচারাল টাইপ বানানো। তো এই ঘরটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। তো দেখা যাক এই ঘরটার ভিতরে কি আছে, যাওয়া যাবে কিনা আমি জানি না শিওর। দেখা যাচ্ছে দরজা তো আছে, তো মনে হয় না যেতে পারবো। চিন, হ্যাঁ, ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার সাথীদের সাথে থাকা বেটার হবে। যাই হোক, আমি একা একাই ঘুরি, সমস্যা নেই। এইখানে আরও একটি ঘর দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় না এখানে যাওয়া যাবে। ও, সিঁড়িও দেখা যাচ্ছে, এখানে এক্সপ্লোর করা যাক। তো আমরা যাচ্ছি, আমি যাচ্ছি।
তো মেবি এখানে নতুন কিছু দেখা যাবে। রোড দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে আরেকটা ছাদে চলে আসছি। তো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে আমি হারিয়ে গেলেও আবার ঠিক জায়গায় চলে আসতে পারবো, কারণ প্রত্যেকটা ঘর একে অপরের সাথে কানেক্টেড। এখানে খুব সুন্দর একটা ইয়ের মতো দেখুন, মানে ওয়াও। এবং এখানে দেখুন, এখানে সম্ভবত ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে, মানে তারা রিসেন্টলি বিয়ের পিড়িতে বসছে, তো তাদের। আর এখানে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে বিয়ের পরে খুব খুব ধুমধাম করে তাদের ফটোগ্রাফি হয়। 在那里，OK，好的，行，走一下，OK，可以啊。好的，行，可以的。 খুবই ইন্টারেস্টিং। থামেন চি এখন।对。 এই হাও। পরে আমি এই যে সাথে কথা বললাম, আমার মনের কথা বললাম যে আমার তো সাথী আমি হারিয়ে ফেলেছি, কি করা যায়, কোথায় যাবো। সে আমাকে বলতে দিল, আপনি যান, সমস্যা নেই, এখানে সাথী হারিয়ে ফেললেও আপনি আপনার নিজেকে হারাবেন না, সমস্যা নেই। তো এখানে আরেকটা খুব সুন্দর, এখানে মূলত এটা ঘর না, এটা একটা রোড, মানে ঘরের যে আঙিনা থাকে না, আঙিনা হয়ে একটা বৈঠকের জায়গা। দেন এইখানে এইটা হচ্ছে ছোট একটা ঘর, এখানে একটা ছোট্ট স্থাপত্য। তো আমি কোথায় আছি নিজে জানি না, এখানে ক্যামেরাও আছে। ও দেখুন আপনারা, আমি এক জায়গা থেকে ঘুরে আরেক জায়গায় চলে আসছি, এবং এটা আরও সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ঘর। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে একটা স্থাপত্য দেখা যাচ্ছে। এখানে কিছু মেয়ে চাইনিজ, তারা ফটোগ্রাফি করতেছে। হাই নিন হাও। হাই ইদিয়া দেয়ার পুথাই হাও। মাই নেম ইজ রিয়াসাত। রিয়াসাত। 你好，你好。 My name is Haki. Your name is Haki. Haki. Chinese 还是英文名字？英文名字。这个英文名字。Haki 哇，很好。对，他叫小雨。啊，嗨嗨， Hello。我认识你很高兴。啊，我认识你很高兴。我也有一个中文名字，你叫什么名字？你知道？对，将士。将士，将士，战士。战士，对，战士，战士。你知道？不知道。我来自孟加拉国。孟加。哦，不是。你知道孟加拉国有？一个小脆球，圆圆的小脆球，什么东西？玛莎拉。玛莎拉，对。我就来看那个，一个圆球，完了。好好那个，对，好吃，很好吃。但是我没吃过。没去过。没吃过。你欢迎，你会来我们的国家，欢迎，很欢迎。我们的国家有最有名动物孟加拉老虎，我觉得你我们听过。听过孟加拉老虎。可以。你们拍照片，我们在拍照片。拍照片，很漂亮你们的衣服。谢谢。এগুলো ওদের ট্রেডিশনাল ড্রেস। তো ওরা ট্রেডিশনাল ড্রেস পরে একজন ডিরেকশন দিচ্ছে, আরেকজন পোজ দিয়ে ছবি তুলতেছে। ওয়াও। ভালো। আমরা দেখতে পারতেছি এখানে একটা গোল সুড়ঙ্গের মতো, কিন্তু আসলে এটা সুড়ঙ্গ না, এটা হচ্ছে মেইন ডোর।门口，很好。对对，对，那个很有意思，对，漂亮。漂亮啊！对，এটা দেখতে মনে হচ্ছে একটা ইয়ে, কিন্তু আসলে একটা দরজা। দেখুন ওরা এই ধরনের একটা ঝাড়ু ব্যবহার করে, আর এটা খুবই ইন্টারেস্টিং। এটা দেখে পরিষ্কার খুব তাড়াতাড়ি হয়, বড়। আচ্ছা, তো চলুন আসলে এইখানে আরেকটা ঘর ছোট্ট একটা দেখা যাচ্ছে, দেখা যাক এটা কি জিনিস, এখানে ইন্টারেস্টিং কি আছে। অনেক রোদ, এখানে একটা ভাস্কর্য সুন্দর। এগুলো বাঁশ গাছ নাকি? হ্যাঁ, বাঁশ গাছ। হ্যাঁ, কোন দিকে যাবো? আমরা আরেকটা বাসায় চলে আসছি। একটা গোষ্ঠী থাকতো নাকি, ফ্যামিলি মেম্বার সবাই। খাই চিন পুকু খাই চিন ও খাই রে মেন চাই গভর্নমেন্ট। আচ্ছা, এগুলা কোনো কারণে বন্ধ করে রাখছে, যে তালা মারা, ঢোকা যাবে না। তো আমি দেখতে চাইছিলাম যে ভিতরে কি আছে, কিন্তু পোখাই। ওকে, এখানে কিছু নাই। এখানে আরো একটি কামান দেখা যাচ্ছে, ওই শ্যামা। আর এখানে আরো কিছু মূর্তি দেখা যাচ্ছে, মূর্তি, কামান। এখানে একজন মেবি সে চাইনিজ, হ্যাঁ। এখানে একজন কাপল বসে আছে। তো আমরা এখানে কিছু একটা বিশেষ কিছু দেখা যাচ্ছে, জানি না এটা কি জিনিস। একটা ভাস্কর্যের মতো। এখানে কিছু ভাস্কর্য, এগুলো দেখতে কচ্ছপ, টার্টেলের মতো লাগতেছে। দেখুন দাঁতও দেখে আছে আবার, দেখুন
এরা নিজেদের মতো বানাইছে, আর এগুলো তাদের রাজা বাচ্চাদের মূর্তি সম্ভবত। হ্যাঁ, এটা একটা টয়লেট দেখা যাচ্ছে, এটা মনে হয় একটা পুরোনো বাড়ি ছিল, এটাকে টয়লেট বানাইছে। চলুন দেখা যাক টয়লেট কিরকম। আমার কিছু করার নাই, তারপরে এটা ওমেনদের জন্য, এটা ফ্যামিলি টয়লেট, এটা ম্যান। সো আমার এখানেই ঢুকতে হবে। গেছে একটা প্রবেশ পথ এবং এটা সুন্দর রুমের। এখানে কিছু ঐতিহ্যবাহী ছবি দেখা যাচ্ছে, মানে অনেক পুরাতন, তাদের সম্ভবত ফ্যামিলি মেম্বারদের স্মৃতি এবং তাদের কিছু ঘটনা, অথবা এখানকার নেয়ার কিছু ছবি সম্ভবত, যায় না কি জিনিস। এখানেও সেম জিনিস, কিছু ছবি 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 সব ছবি, বাট সুন্দর, সম্ভবত এটা ছবির বাসাটা কিছু। ওকে, আপনাদেরকে আমি লেক দেখাবো বলেছিলাম, কিন্তু এখানে এত এত জিনিস যে মনে হয় না একদিনে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা সম্ভব। এখানে দেখুন, মানে কিছু ভাস্কর্য এত বলুন বিশেষ টাইপ, এই ধরনের ভাস্কর্য, মানে এই ধরনের আর্কিটেকচার বলেন, ভাস্কর্য বলেন, মানে খুবই কালচার রিলেটেড থিং, মানে খুব সিম্পল, বাট দেখুন জাস্ট একটা চারকোনা স্থাপত্য, কিন্তু বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কিছু লেখা এখানে অনেক পুরনো, এগুলো সম্ভবত 100-200 বছর আগের হবে। আর প্রত্যেকটাই তাদের নিজস্ব অর্থ বহন করে, নিজস্ব কিছু সংস্কৃতি, কিছু স্মৃতি। তো একটা ছোটো ঘর বন্ধ, এখানে আরও একটা টয়লেট। আমি কোথায় যাচ্ছি আমি নিজে জানি না, তবে সমস্যা নাই। এখানে একটা ছোট্ট টয়লেট, আর টয়লেটটাও বানিয়েছে ঘরের মধ্যেই, এই পুরোনো ঘর সম্ভবত। এগুলো পুরোনো আমলেও তাদেরও টয়লেট ছিল, এখন জাস্ট নতুন করে রিনোভেশন করছে আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমি কোথায় যাব। ওকে, তো যেটা হচ্ছে যে এখন আমি এখানে ওই তাদের বিয়ের যে ফটোশ্যুট এখনো চলতেছে। তো ও দেখুন, এগুলো কিন্তু তাদের অনেক পুরাতন মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম ছিল, মানে পাহাড়ে এরকমভাবে তারা ই করতো। আচ্ছা যাই হোক, এখন একটি এটা তো আরও পাহাড়ের মধ্যে উঠলাম, মনে হচ্ছে যে এই তাদের আড্ডাখানা এটা। আচ্ছা, এই জায়গাটাতে আমি আগে আসছিলাম না, এটা আসিনি। তো এখানে দেখুন, প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে যে হয় তারা নিজস্ব বুদ্ধিমত্তার সাথে ই করছে, নয়তো ন্যাচারালি এই জিনিসগুলো এরকম আকৃতি, এরকম শেপ ধারণ করছে। আমার তো মনে হচ্ছে, বাট ন্যাচারালি আমি এখান থেকে নামবো কীভাবে? ওকে, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমি একজন মার্শাল আর্টিস্ট। ও খাই, খাই ফুল ছিঁড়া মানা, বাট এই ফুলটা পড়ে আছে, তো আমি হয়তো নিতে পারবো। কে ছিঁড়েছে? এখানে সম্ভবত কোনো একটা বিশেষ প্রধান মানুষের ঘর এটা। তো আপনাদের আমি সুন্দরভাবে ফ্রন্ট থেকে দেখাবো। তার আগে এই জিনিসটা দেখি। এই জিনিসটা হচ্ছে তাদের কোনো একটা ইয়ে বহন করে, কোনো একটা অর্থ বহন করে। আমি জানি না ইনিকে, এটা মেয়ে, তার কাঁধে 2টা ফুল, হাতে একটা ডিমের মতো কিছু নিয়ে আসছে, যাই না। তো এই হচ্ছে তার ফ্রন্ট ভিউ, তার বিশেষ মানুষটার ঘর। তো ফ্রন্টে দুই পাশে 2টা মূর্তি আছে, তো সম্ভবত সিংহের মূর্তি, আমি জানি না এটা সিংহ নাকি, সম্ভবত সিংহ দুই পাশে। এবং তো এখানে একটি ছোট্ট লেকের মতো দেখা যাচ্ছে। আমার ফোনে চার্জ নাই, তো আমি দ্রুত দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা যে লেকটার কথা বলেছিলাম না, যেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা গার্ডেনকে কেন্দ্র করে কিছু বাড়ি, হয়তো বা রাজা বাচ্চা। আমি পরে আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লোর করবো। তো এইটা কোথায় কোথায় গিয়েছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমি অলমোস্ট পুরোটা জায়গা এক্সপ্লোর করে ফেলেছি, এমন কিছু নাই যে আমি দেখিনি, না এটা বলা ভুল হবে। তো যাই হোক, আসলে মেইনলি এই লোটাস গার্ডেনটা থেকে এই লেকটা। আমার এক্সপ্লোরিং অলমোস্ট শেষ। তো এটা হচ্ছে ওদের মেইন গেট, মেইন কিরকম, মানে একদম খুব ইন্টারেস্টিং। এদের ঘরের দরজাগুলো কিরকম গোল শেপে বানানো, আমি জানি না কেন, কোনো একটা ইয়ে থাকবে। এই ঘরটাও তালা বন্ধ, যেতে পারবো না। তো এখানে এই দরজাটা আবার সাধারণ দরজার মতো, কিন্তু সাধারণ দরজা না, একটু ডিফারেন্টলি। যাই হোক,
এখানে এক আঙ্কেল দেখা যাচ্ছে বসে আছে। এখানে কিছু একটা নতুন, যাওয়া যাবে না, ঢোকা যাবে না কারণ বন্ধ। কেন বন্ধ আমি জানি না। তো ঘরগুলো খুবই জোস। এখানে একটি সুন্দর বাগানের মধ্যে ছোট্ট একটি দেখা যাচ্ছে, কি সুন্দর ফুল ফুটেছে। ওয়াও, এটা সবচেয়ে সুন্দর। ওয়াও, সুন্দর, কিন্তু এর মতো মানুষ নেই। তো আমি ঘুরতে ঘুরতে চলে আসছি এখানে একটি ছোট্ট লেকের মতো, আপনারা দেখতে পারতেছেন। লেকটা খুবই সুন্দর। তো চলুন দেখা যাক, আপনাদের একটু দেখাই লেকটা কীরকম। এখানে আবার একটা পাহাড়ের মতো আছে, তো আমি উঠবো, চলুন। এখানে একটি ছোট্ট পাহাড়ের মতো, পাহাড় ঠিক না, এখানে চলুন দেখা যাক। এখানে কিছু চাইনিজ তারা কথা বলতেছে, আড্ডা মারতেছে। চলুন। আচ্ছা, এটা হচ্ছে এই ছোট্ট পাহাড়টাতে ওঠার ইয়ে, পাহাড়টা চূড়ায় কোনো একটা মন্দির টাইপ কিছু, সম্ভবত আমি জানি না কি জিনিস। চলুন দেখা যাক। হ্যাঁ, যা ভেবেছিলাম তাদের উপাসনালয় টাইপ কিছু একটা। এটা তালামারা আমার যাওয়ার ইচ্ছাও নাই ভিতরে। হ্যাঁ, কিছু একটা মূর্তি বানানো। যাই হোক, কোন জায়গায় যাবো সেই তো বুঝতেছি না। হ্যাঁ, 哪里的？是孟加拉国菲律宾的还是马来西亚的？不是孟加拉国。আমি খুব টায়ার্ড, কারণ হচ্ছে মাত্র একটু এই চাইনিজ মার্শাল আর্ট পরে অ্যাড করে দেবো। তো এখন হচ্ছে আসলে অলমোস্ট আমাদের এক্সপ্লোরিং শেষ। তো আমি খুব টায়ার্ড, আমার ফোনে চার্জ শেষ। তো আমি আমার ওই যে চাইনিজ ফ্রেন্ড তার ফোনকে ভিডিও করতেছি আর কি।